টোটোর চার্জারের ভিতরে আগুন জ্বলছে, টোটোর চার্জারের ভিতরে ফায়ার মারছে। এই প্রবলেম কিভাবে সলভ করা যায়? তাহলে কি চার্জার একেবারেই পুড়ে গেল? চার্জারটা কি রিপেয়ার করা যাবে না? কি অবস্থা? এবং এখন এটা আমি ফাইনালটা দেখালাম যে আমি রিপেয়ার করে ফেলেছি, সেই অবস্থাটা দেখালাম। এবার আমি শুরু করব যে কিভাবে এই চার্জারটি রিপেয়ার করলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের জানাই, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি চার্জারে পাওয়ার দিয়ে ফেলেছি। এবারে আমি যে ডিসি লাইনের তার দুটো আছে সেই তার দুটোকে শর্ট করছি। দেখুন ভিতরে ফায়ার মারলো এবং ভিতরে আগুন বা আলো দেখতে পেলেন চার্জারের ভিতরে। এবার চার্জারটি আমি খুলে নিচ্ছি। চার্জারটি খুলে নিয়ে দেখব যে ভিতরে কি সমস্যা হয়ে আছে। তো এই গ্রাইন্ডার ড্রিল কাম স্ক্রুড্রাইভার আমি এটা ব্যবহার করি। এবার খুলে নিলাম। ক্যাবিনেটটি খুলে নিয়ে দেখুন ভিতরে দেখছি কি অবস্থা, সেটা ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে যে কোথায় কি সমস্যা হয়েছে এবং কোথায় ফায়ার মারছিল। দেখুন ভিতরে ট্রান্সফর্মার চেহারাটি কিন্তু সুন্দরই আছে, ট্রান্সফর্মার সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। এবার পুরোটি ভালোভাবে দেখে নিন যে কোথায় ফায়ার মারছিল। দেখুন এখানে হাত দিয়ে দেখাচ্ছি, এই জায়গাতে ফায়ার মারা আছে এবং এই জায়গাটি কিন্তু পুড়ে আছে, তারটি পুড়ে কালো হয়ে ছাই হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভালোভাবে আপনারা দেখে নিতে পারছেন যে এখানে কি সমস্যাটা হয়েছে। এবারে আমি এটাকে রিপেয়ার করার ব্যবস্থা করব। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই তারের উপরে যে কভারগুলো আছে সেই কভারগুলো টেনে বার করে দিতে হবে। স্লিপিং পাইপ ভরা আছে এবং যেইটুকু র্যাশ জমে আছে বা ফায়ার মেরে পুড়ে গেছে সেইটুকু হটিয়ে ফেলে দেখুন যে অ্যালুমিনিয়াম তার, কয়েলের তার, সেই তারটি বার করে এইভাবে কিন্তু প্রথমে পরিষ্কার করে নিতে হবে। তার কারণ এর উপরে যে কভার করা থাকে, তারের উপরে কিন্তু কভার করা থাকে। ডাইরেক্টলি যেই তারগুলো আপনারা দেখতে পান সেই তারটা কিন্তু অরিজিনাল তার না, ভিতরে তামাও থাকতে পারে, অ্যালুমিনিয়ামও থাকতে পারে। এই তারটি কিন্তু তামার নয়, এটি অ্যালুমিনিয়াম। অর্থাৎ ঘষার পরে দেখতেই পেলেন যে সাদা দেখালো। এবং তারপরে আমি তার দুটোকে ভালোভাবে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দেওয়ার পরে এবারে আমি লাইন দেব। লাইন দিলে আপনাদেরকে দেখাবো যে ঠিকঠাক হলো কি না। তো চলুন লাইনটা দিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁটা দেখিয়ে দিয়েছে, 20তে কাঁটা আছে, অর্থাৎ চার্জারটি ঠিক আছে। অফ করলাম, দেখুন 0তে নেমে গেল। আবার অন করছি তো 20তে উঠছে। এবং এইটা কিন্তু আমি গাড়ির সঙ্গে চার্জার ফিট করে দেখিয়েছি। তো দেখুন এখানে এই যে এইভাবে জয়েন্ট করা হচ্ছে। এখানে এই গাড়িওয়ালা এইভাবেই জয়েন্ট করে, যদিও সে এখন সকেট লাগিয়ে নেওয়ার জন্যই এসছে এবং মেল ফিমেল সকেট লাগিয়ে নেবে। এবং যেই সকেটটি লাগানো আছে দেখতে পাচ্ছেন সেটি নষ্ট হয়ে গেছে, সেই জন্য ও টেম্পোরারি 2-3 দিন ব্যবহার করলো, তারপরে কিন্তু ফাইনালটা করে নিতে এসছে এবং চার্জারটিও রিপেয়ার করতে এসছে। তো দেখুন এখানে আমি পাওয়ার দিলে কাঁটা ঠিকঠাক উঠে যাচ্ছে। এখানে রেগুলেটর 0তে আছে, 1-এ দিলাম, তাতে কিন্তু পাওয়ার ঠিকঠাক 20তে দেখিয়েছে, অর্থাৎ চার্জ সঠিকভাবেই হবে। আমার কাজ বন্ধু সাকসেস হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা আমার সঙ্গে এতক্ষণ টাইম দিলেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আমার এই টাইপের ভিডিও অনেক আমি ছাড়তে থাকি এবং ভবিষ্যতেও আরও ছাড়তে থাকবো। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।